প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, স্কুল নম্বর 7 পেজ নম্বর 474, সেখানে বিভাগ ক, খ ও গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে, অর্থাৎ এমসিকিউ এবং এসইউ টাইপসের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এখানে দেখো যে প্রশ্নগুলো আছে এই এমসিকিউ এবং এমসিকিউ যে প্রশ্নগুলো, অর্থাৎ বিভাগ ক, খ এবং গ এর যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে। তো এই প্রশ্ন উত্তরগুলো দেখো হাতের দাগে 7 নম্বর স্কুলে। তো এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক, সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে ডেসক্রিপশনে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। তো এখানে দেখো বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো আছে 7টা প্রশ্ন দেওয়া আছে 1 নম্বর করে। একের দাগে বলা আছে বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের যে একের প্রশ্ন বলা আছে উভয় গোলার্ধে মোট অক্ষরেখার সংখ্যা, উভয় গোলার্ধে মোট অক্ষরেখার সংখ্যা সেটা হলো 179টি। এবং পরবর্তী প্রশ্ন, মানচিত্রে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার যে জালক সৃষ্টি হয় তাকে বলে, তাকে কি বলে? তাকে গ্র্যাটিকিউলস বলে। এর পরবর্তী প্রশ্ন, পদার্থ কোনটি অন্তর্জাত প্রক্রিয়া নয়? তাহলে সেটা হবে পদার্থ কোনটি অন্তর্জাত প্রক্রিয়া নয়, সেটা হবে অপশান ডি, অর্থাৎ আবহাওয়া বিকার। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো 4 দাগের প্রশ্ন, শিলায় মরচে পড়ে, তাহলে শিলায় মরচে পড়ে, তাহলে এটা কোনটা হবে? দেখো এটা হবে অপশান বি, অর্থাৎ অক্সিডেশন। এটা হবে অক্সিডেশন, অপশান বি অর্থাৎ অক্সিডেশন। এর পরবর্তী প্রশ্ন 5 দাগে বলা আছে দেখো টেবিল আকৃতির ভূমিরূপ, টেবিল আকৃতির ভূমিরূপ দেখা যায় যে পর্বতের ক্ষেত্রে তা হলো, তাহলে এটা কোনটা হবে? তা হয় এটা হবে স্তূপ পর্বত, তাহলে এটা হবে এখানে অপশান সি, অর্থাৎ অপশান সি, অর্থাৎ এটা হবে ওটা হবে অপশান সি, অর্থাৎ স্তূপ পর্বত। 6 দাগের প্রশ্নে বলা আছে দেখো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, তাহলে এটা হবে অপশান সি, অর্থাৎ শিলিগুড়িকে। এর পরবর্তী প্রশ্ন 7 দাগে বলা আছে কি কংসাবতী নদী ও কেলেঘাই নদীর মিলিত নদী হলো, তাহলে এই প্রশ্নের উত্তর দেখো এখানে আমার মনে হয় সঠিক উত্তরটা হবে হলদি নদী। তো এখানে একবার তোমরা এই প্রশ্নটা দেখে নিও, এই প্রশ্ন উত্তরটা তোমাদের একবার ক্লাস শেয়ার থেকে দেখে নিও, বা তোমাদের জানা থাকলে তোমরা এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, বিভাগ খতে দেওয়া আছে 2 এর দাগের প্রশ্ন, এ বলা আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। এর একে যে প্রশ্ন দেওয়া আছে দেখো ড্যাশ রেখা হলো উত্তরায়ণের শেষ সীমা, ড্যাশ রেখা হলো উত্তরায়ণের শেষ সীমা, তাহলে হবে কর্কট ক্রান্তি রেখা। তাহলে এখানে শূন্যস্থানে কি লিখবে? কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। এর পরবর্তী প্রশ্ন কি? ড্যাশ ঘড়ি দ্বারা গ্রিনিচের গড় সময় নির্ধারণ করা হয়, তাহলে এটা কোনটা হবে? ক্রোনোমিটার, তাহলে এটা হবে ক্রোনোমিটার, তাহলে এটা হবে ক্রোনোমিটার, এটা হবে তাহলে ক্রোনোমিটার ঘড়ি দ্বারা গ্রিনিচের গড় সময় নির্ধারণ করা হয়। তার পরবর্তী প্রশ্ন দেখো, আরাবল্লী একটি ড্যাশ পর্বত, আরাবল্লী একটি ড্যাশ পর্বত, তাহলে আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত, আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত। পর্বত দেখো 4 দাগের প্রশ্ন কি বলা আছে যে গিরিজনী প্রক্রিয়া ড্যাশ বরাবর কার্যকর হয়, তাহলে গিরিজনী প্রক্রিয়া লিখবে অভিসারী পাত বরাবর কার্যকর হয়, গিরিজনী প্রক্রিয়া লিখবে অভিসারী পাত সীমা বরাবর, অভিসারী পাত সীমা বরাবর কার্যকর হয়। এর পরবর্তী তাহলে অভিসারী পাত সীমা বরাবর অভিসারী পাত সীমা বরাবর কার্যকর হয়, এটা তোমরা লিখবে অভিসারী পাত সীমা বরাবর কার্যকর হয়। এর পরবর্তী প্রশ্ন দেখো বিয়ের দাগে, সেখানে আমাদের স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে, বিয়ের দাগে স্তম্ভ মেলাতে দেওয়া আছে, কয় স্তম্ভের সঙ্গে আমাদের এখানে ক্ষয় স্তম্ভ মেলাতে বলা হয়েছে। তো এখানে দেখো প্রথম যে প্রশ্ন আছে গুলি ছোঁড়ার শব্দ, তাহলে গুলি ছোঁড়ার শব্দ সেটা এখানে আমাদের হবে এই যে এটা দিয়ে সাথে মিলবে ক্ষুদ্র কণা বিসারণ। এর পরবর্তী যেটা আছে দেখো রেগোলিত, তাহলে এই রেগোলিতটা তোমরা কার সাথে মেলাবে দেখো, এটা হবে শিথিল শিলাচূর্ণ। এবং এর পরে যেটা আছে সেটা হচ্ছে 3 দাগে দেখো দেওয়া আছে কি খাদার, তাহলে খাদার এখানে তোমরা মেলাবে এর সাথে নবীন পলিমাটি। এরপরে যেটা আছে দেখো সেটা এখানে দেখো কি বলা হয়েছে, সেটা দেখো লাস্ট যেটা বলা আছে সেটা হলো যে 4 দাগে সেটা হলো পটজল, তাহলে পটজল সেটা লিখবে পার্বত্য, পটজল সেটা হবে পার্বত্য অঞ্চলের পটজল হলো পার্বত্য অঞ্চলের মাটি। তো এখানে যে প্রশ্নগুলো এইটা তাহলে ছিল কয়স্তম্ভ মিলিয়ে নেবে। তার পরবর্তী যে প্রশ্নগুলো দেখো বিভাগ গতে যে আছে 3 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 4 দুগুণে 8 নম্বর দেওয়া হয়েছে। তো এখানে দেখো 3 দাগে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন আছে, এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। বিভাগ গ, সেখানে 3 দাগে বলা আছে নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে।
তো এখানে 3 এর দাগের 1 এর যে প্রশ্ন সেটা বলা আছে, দেখো এখানে কি বলা আছে? আগ্নেয় পর্বত সঞ্চয়জাত পর্বত নামেও পরিচিত কেন? তাহলে আগ্নেয় পর্বত সঞ্চয়জাত পর্বত নামেও পরিচিত কেন সেটা অবধি লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল পাত সঞ্চালনের কারণ কি? তাহলে পাত সঞ্চালনের এই কারণগুলো তোমরা এখানে লিখবে। তাহলে পাত সঞ্চালনের কারণগুলো তোমরা এখানে লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, 2 এর দাগের প্রশ্ন। 2 এর দাগে বলা আছে জৈব আবহাওয়া বিকার কি? তাহলে জৈব আবহাওয়া বিকার কি সেটা সম্পর্কে তোমরা অবধি লিখে দেবে। অথবা দিয়ে প্রশ্ন দেখো এখানে কি বলা আছে? আবহাওয়া বিকারকে বিচূনি ভবন বলে কেন? তাহলে সেটা তোমরা অবধি লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন 3 এর দাগে বলা আছে দেখো, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে স্থানীয় সময়, এদিকে এখানে প্রমাণ সময়। এই দুটোর মধ্যে সংজ্ঞা এবং পরিবর্তন এই দুটোর উপর ভিত্তি করে পার্থক্য লিখবে। এবং অথবা দিয়ে প্রশ্ন আছে দেখো কি বলা আছে? অক্ষরেখাগুলিকে সমাক্ষরেখা বলে কেন? বলা হয় কেন? সেটা লিখবে। তার পরবর্তী প্রশ্ন 4 এর দাগে বলা আছে দেখো, যে ল্যাটেরাইট মাটি পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে দেখা যায়? আর অথবা দিয়ে প্রশ্ন ছিল আশ্বিনের ঝড় কি? তাহলে এই অবধি লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এমসিকিউ এবং এসকিউ টাইপসের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9 এর যে প্রশ্নগুলো ছিল সেকেন্ড সামেটিভের জন্য 7 নম্বর স্কুলে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন অর্থাৎ বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। Thanks for watching.